আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান মাত্রই আমরা সর্ব অবস্থায় বিশেষত কোনো প্রয়োজনে অথবা বিপদ আপদে দোয়া করে থাকি। আজকে আমরা আলোচনা করব দোয়ার পরিচয়, এর প্রকৃতি ও স্বরূপ নিয়ে ইনশাআল্লাহ। দোয়া আরবি শব্দ, এর অর্থ ডাকা, আহ্বান করা, প্রার্থনা করা। পরিভাষায় বান্দার পক্ষ থেকে বিনয় ও অসহায়ত্ব প্রকাশ করে আল্লাহ তাআলার কাছে কোনো কল্যাণ প্রার্থনা করাকে দোয়া বলে। আল্লাহ তাআলা সূরা মুমিনের ৬০ নং আয়াতে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আয়াতে কারিমা দোয়ার গুরুত্ব তাৎপর্য বিষয়ে স্পষ্ট প্রমাণ বহন করে। সম্মানিত দর্শক মণ্ডলী, উম্মতে মুহাম্মাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম অবদান হলো আল্লাহ এবং তার বান্দার মাঝে সম্পর্ক জোরদার করা এবং তার স্থায়িত্ব দান করা। নবীজির সান্নিধ্যের পূর্বে যে সম্পর্ক ছিল খুবই দুর্বল, নিষ্প্রাণ, বরং বলা চলে মৃত্যু ও নির্জীব ছায়ার মতো। আল্লাহ রসুলের অবদানে সেই সম্পর্ক সজীবতা লাভ করেছে, কল্পনার জগৎ থেকে বাস্তবে রূপ নিয়েছে, প্রথা এবং সামাজিকতা থেকে হাকিকতে পরিণত হয়েছে, মাঝে মাঝে করা আমল থেকে সকাল সন্ধ্যার আমলে পরিণত হয়েছে। আমরা এর বাস্তবতা দুটি আয়াতে লক্ষ্য করলেই বুঝতে পারি। আল্লাহ তাআলা সূরা নিসার ১৪২ নং আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা খুব কমই আল্লাহকে স্মরণ করে। নবীজির সান্নিধ্যের পরে তাদের ব্যাপারেই আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৯১ নং আয়াতে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা দাঁড়িয়ে, বসে, শুয়ে তথা সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করে। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা আলোচনা করব দোয়ার প্রকৃতি ও স্বরূপ নিয়ে। আসলে দোয়া কি? দোয়া হলো আল্লাহ তাআলার ইবাদত। জামে তিরমিজির 2969 নং হাদিসে সহিহ সনদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ইবাদত হিসাবে গণ্য করেছেন। দোয়া হলো ইনাবাত ইলাল্লাহ, অর্থাৎ প্রতাপশালী, ক্ষমতাধর আল্লাহ তাআলার কাছে অক্ষম সৃষ্টির প্রত্যাবর্তন এবং তার কাছে, এমন সত্তার কাছে সৃষ্টির মনোনিবেশ যিনি অতিশয় দয়ালু এবং পরম ক্ষমতাবান। দোয়া হলো দয়াময় আল্লাহ তাআলার কাছে সাহায্যের, প্রার্থনার হাত সম্প্রসারণ। যিনি প্রার্থনা করা এবং বারংবার প্রার্থনা করাকে পছন্দ করেন এবং প্রার্থনা না করাকে অপছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, যেটি জামে তিরমিজির 3373 নং হাদিস। সেখানে তিনি বলেন, ইন্নাহু মাল্লাম ইয়াসআলিল্লাহা ইয়াগদাবু আলাইহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে না, আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন। দোয়া হলো আল্লাহ নির্ভরতার অপর নাম। দোয়ার মাধ্যমে তাওহীদি চেতনার প্রকাশ ঘটে, কেননা দোয়া প্রমাণ করে এই বান্দা বস্তুকে খোদাই মর্যাদায় উপনীত করছে না, বরং বস্তুকে কেবলমাত্র নিছক একটি মাধ্যম হিসাবে গ্রহণ করছে। সকল লাভ, ক্ষতি, উপকার, অপকারের একমাত্র ক্ষমতাধর হলেন আল্লাহ তাআলা। বস্তুত দোয়া হচ্ছে তাওহীদি চেতনার, তাওহীদি বিশ্বাসের অপরিহার্য ফলাফল। দোয়া হলো আল্লাহ তাআলার সাথে কথোপকথনের অন্যতম মাধ্যম। সৃষ্টির প্রতি মুখাপেক্ষিতা পরিহার করে স্রষ্টার প্রতি মুখাপেক্ষী হওয়া। দোয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত এবং তার বিশেষ বৈশিষ্ট্য। দোয়া হলো মুমিন বান্দার শক্তিশালী দুর্গ। এর শর্ত এবং আদবগুলো রক্ষা করে দোয়া করে থাকলে অবশ্যই তা কবুল হয়। হয়তোবা প্রার্থিত বস্তুটি দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, অথবা আখিরাতে এর বিনিময়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সঞ্চিত রাখেন, অথবা এর বিনিময়ে দুনিয়ার কোনো অকল্যাণ হটিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ার পরিচয়, এর প্রকৃতি ও স্বরূপ বুঝে একে প্রথা এবং সামাজিকতা এবং আনুষ্ঠানিকতা হিসাবে গ্রহণ না করে
ইবাদত হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।